নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। আশা করি বন্ধুরা অনেক ভালো আছেন। আর আজকে বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এখানে ঝাড়খণ্ডের গোড্ডাতে আমরা যেখানে থাকি সেখানকার একটা ছোট্ট গ্রামে হাটিয়া বলে, মানে এটা হাট, ছোট্ট হাটের দৃশ্য। প্লাস হাটে গেছিলাম আমরা অ্যাকচুয়ালি দেশি হাঁস নিতে। তো হাঁস নিতে গিয়ে হাঁস তো পাইনি, নিয়ে এসেছি দেশি মুরগি। আর হাটের সমস্ত চিত্র প্লাস গ্রামের লোকরা কি 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 জিনিস বিক্রি করে পুরো গ্রাম থেকে নিয়ে আসে, এগুলো সব কিছু নিয়েই আজকের ভিডিওটা থাকবে বন্ধুরা। তো আশা করি খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা, প্রথমেই এসছিলাম আমরা ওই দিক থেকে সবজি বাজারের ভিতর থেকে ঢুকে এখানে এসছিলাম কি যেন হাঁস নিতে, কিন্তু হাঁস পাইনি, আজকে হাঁস আসেইনি। আর ঠান্ডার সময় আমার হাজব্যান্ডের একটু মনে হয় হাঁসের মাংস নাকি ভালো লাগে, কিন্তু হাঁস পাওয়া যায়নি। এই দেশি মুরগি নিলাম লাস্টে। তো দেখুন, এইটা দেখে আমার খুব মানে কষ্ট হয়েছে বলতে পারেন, বা একটু লেগেছে। কেমন বস্তার মধ্যে করে এগুলো জানেন কি, কবুতর, মানে এরা মানে পায়রা পায়রা। তো পায়রা নিয়ে এসছে, পায়রাগুলো নাকি 300 টাকা জোড়া বিক্রি হচ্ছে। ওই পায়রা বিক্রি করছে জানেন, এইগুলোও কিন্তু পায়রা, সব পায়রা নিয়ে যাচ্ছে। পায়রার নাকি খুব টেস্টি মাংস, সবাই বিক্রি করছে। এনারা নাকি পায়রার মাংস নিয়ে যায় গিয়ে, মানে পায়রা নিয়ে যায় গিয়ে নাকি খুব খায়। আমার সত্যি সত্যি একদমই মানে ভালো লাগেনি ওটা দেখে। তো যাই হোক, আমরা লাস্টে একটা দেশি মুরগি মানে নিলাম ওখান থেকে, এই যে এনার কাছ থেকে একটা মুরগি নিলাম। এটা প্রথমে দেখছিলাম কিন্তু ওটা একটু ছোট বলে লাস্টে আর একটা দেশি মুরগি নিলাম। তো এমনিতেই মেন মার্কেটে অন্য সময়, এটা যেহেতু হাট, অন্য সময় 500 টাকা কেজি বলে দেশি মুরগির। আর এটা এনারা থাউকো, মানে কোনো ওয়েট ছাড়া, এটা সম্ভবত 900 গ্রাম মতো ছিল, এটা ওনারা 400 টাকায় দিয়েছে। তো আর একটা ছিল বড়, এই দেখুন এই যে নিয়েছি আমরা এটা। আর একটা ছিল বড়, সেটা 1025 টাকা বলছিল, 1.5 কেজির মতো ওয়েট হবে বা 2 কেজির মতো, একটু ফাইটার টাইপের মুরগি। তো আমরা আর নিলাম না। তো এবার দেখুন এখানে কত মশলার দোকান, জামা কাপড়ের দোকান, মানে সবজির দোকান, মানে পুরো একটা মেলা বলতে পারেন। এই যে আমার বড়মশাই যাচ্ছে, এবার আমরা যাচ্ছি এতে যেখানে মুরগির দোকান বসে, মানে যেগুলো মেন পোলট্রি কাটে, সেখান থেকে আমরা ওই মুরগিটা একদম কেটে কুটে নিয়ে আসবো, কেননা বাড়িতে তো কাটার পজিশান নেই, কে কাটবে বাড়িতে এনে ওই সব। তো ওই জন্য একেবারে দোকান থেকে আবার 50 টাকা এক্সট্রা নিয়েছে ওরা কাটার জন্য, তো ওখান থেকে কাটিয়ে নিয়ে আসবো। আর দেখুন কি দোকান নেই, কসমেটিক্স থেকে শুরু করে মানে সমস্ত। আর এখানে না সব গ্রামের লোকজনরাই বেশি আসে অ্যাকচুয়ালি, ওনারা পুরো সারা সপ্তাহ পুরো সবজি মাছ থেকে শুরু করে জিনিসপত্র সব উঠিয়ে নিয়ে যায়। এটা মাছের বাজার তো এখানে বেশি থাকে না, আপনাদের বলেইছি, শুধু একটু রুই মাছ আর ওই আর আর কিছু তেমন পাওয়া যায় না। আর ওই যে আগে দেখলেন টিনের মতো ডাব্বা, ওগুলোতে জানেন সব গুড়, শুধু আখের গুড়, খেজুর গুড় কিন্তু নয়, প্রচুর গুড়ের দোকান লাইন দিয়ে। আর এই যে দেখছেন এটা হচ্ছে আপনার কি যেন এইসব কুলো, বিভিন্ন রকম বড় বড় ঝুড়ি, পাখা, কি সুন্দর সব দেখুন বসে বসে বিক্রি, মানে বানাচ্ছেও প্লাস বিক্রিও করছে। আর এই যে বড় বড় যেগুলো দেখছেন কালারফুল, সেগুলো কিন্তু এই ঝুড়িগুলোকে কালার পেপার দিয়ে পুরো র্যাপ করেছে। এগুলো নাকি বিয়ের সিজন, এগুলোতে পুরো বড় বড় এরা ডালা নিয়ে যায়, মানে যেগুলো আর কি আমাদের থাকে না, বা মানে বিভিন্ন নিয়ে যাই আমরা জিনিসপত্র, সেই রকম নাকি ওতে করে সব মিষ্টি নিয়ে যায়, তারপর বিভিন্ন সব জিনিসপত্র বিয়ে বাড়ির জন্য অ্যাকচুয়ালি। তো দেখুন আমি ফাইনালি বাজার থেকে, পুরো বাজারের ভিডিওটা দেখালাম না, আরও প্রচুর হয়ে যেত, ভিডিওটা বড়। তো এসে এবার বাড়িতে চলে এসেছি। দেশি মুরগি ও অ্যাকচুয়ালি স্কিন সমেতই আমরা কাটিয়ে এনেছিলাম, কিন্তু ভেবেছিলাম যে হয়তো কোনো চর্বি তেল হবে এখন ঠান্ডার সময়, কিন্তু কিছুই হয়নি। তো ওই জন্য একটু গ্যাসে দেখুন না একটু গরম করে নিচ্ছে। ওই যে স্কিনগুলোতে একটু কালো কালো থাকে অনেক সময়, অবশ্য একদমই পরিষ্কার তেমন কিছুই নেই, তবুও একটু আমার বরের একটু থাকে, যে মুরগিটা নাকি মানে বাড়ির দিকে যদি কাটলে নাকি গোটা ওই স্কিন মানে
থাকলে মানে পালকগুলো ছাড়িয়ে নাকি আগুনে একটু ঝলসে নেয়, তো সেটা যেহেতু ঝলসাতে পারেনি সেই জন্য একটু এরকম করে নিচ্ছে। নিয়ে আর দেখুন এবার মাংসটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। এবার বানাবো দেশি মুরগি, অনেক দিন পরে অ্যাকচুয়ালি বানাচ্ছি দেশি মুরগি। সবসময় তো পোলট্রি মাটন এইসবই বানাই, আর দেশি মুরগি তো সত্যি কথা বলতে বানানো হয় না। তো যাই হোক, আজকে দেশি মুরগি একদম দেশি স্টাইলে বানাবো। তো পুরো গ্রাম্য স্টাইলের সব মশলাপাতি একসঙ্গে দিয়ে পুরো 1-2 ঘন্টা ম্যারিনেশন করে রেখে দেবো। তো প্রথমেই দেখুন নুন দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, একটু সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে আমি পুরো মেখে নিচ্ছি। একদম মানে পুরো দেশি স্টাইলে বন্ধুরা আমরা বানাবো। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পুরো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো পুরো মশলা, সেটাও পুরো মশলাটাও কিন্তু ম্যারিনেশন করে নেব, ঠিক আছে? তো আপনারা এইভাবে দেশি মুরগি একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর আমরাও বানাচ্ছি এইভাবেই দেশি স্টাইলে। আর এই যে মশলাটা দিচ্ছি, আদা রসুন একটু জিরে ধনে আর গরম মশলা সব দিয়ে আমি একটু পেস্ট করে নিয়েছি, ঠিক আছে? পুরো মশলা দিয়ে পুরো ভালো করে পেস্ট করে নিয়েছি, মানে পেস্ট করে তারপরে এর সাথে মাখিয়ে রাখলাম। তো এটাই আমি প্রায় 1-1.5 ঘন্টা মাখিয়ে রেখেছিলাম। আপনাদের যদি সময় না থাকে মিনিমাম 15 মিনিট মাখিয়ে রাখুন। এই যে ম্যারিনেশন করে মাংসটা রান্না করলে না, এর টেস্টই কিছু আলাদা হয়ে যায়, মানে একদম অসাম টেস্ট লাগে বন্ধুরা। একবার ট্রাই করে দেখবেন, সব মশলা একসাথে মিশিয়ে একবার রান্না করে দেখবেন। আর মাংসটা রান্না করব একদম নতুন আলু দিয়ে, গোটা গোটা নতুন আলু আমি একটু কাট লাগিয়ে নিয়েছি, একটু ছাড়িয়ে মানে আমি ব্যাস চাকু দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি। আর এমনি ব্যাস দেখুন একটু নুন হলুদ দিয়ে আর করে নিয়েছি, আর একটু চাকু দিয়ে হালকা হালকা 2-1টা জায়গায় কেটে দিয়েছি যাতে আলুর ভিতরে মশলাটা ঢোকে। আর প্রথমেই দেখুন সর্ষের তেলে শুকনো একটু গরম মশলা, একটু ধনে জিরে তেজপাতা সব দিয়ে, আর অল্প একটু পেঁয়াজ রেখেছিলাম, সব পেঁয়াজটা তো আমি ম্যারিনেশনে দিয়ে দিয়েছি, অল্প একটু পেঁয়াজ রেখেছিলাম এর সাথে দেওয়ার জন্য। তো এবার দেখুন এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আর কিন্তু কোনো মশলা কষানোর ব্যাপার নেই, কেননা মাংসে অলরেডি সব মেশানো। তো এইভাবে কিন্তু আপনারা দেশি মাংস বা দেশি মুরগি একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয়। আর অ্যাকচুয়ালি গ্রাম্য পদ্ধতিতে এইভাবেই বেশি বানানো হয়। আর দেখুন কিছু কাঁচা লঙ্কা আমি অলরেডি কেটে ওই মাংসের সাথে দিয়ে দিয়েছিলাম। এইবার এটাকে ঢেকে ঢেকে কিন্তু দেশি মাংস অনেক সময় কি হয়, যেগুলো গ্যাসের চুলায় না বানিয়ে আমরা কি করি পুরো মাটির উনুনে বানাই, তাতে কিন্তু খুব ভালো টেস্টও হয় আর ভীষণ হয়, তো ভালো লাগে। আর মানে ধিমি পেকেও যায়। কিন্তু গ্যাসে বানাতে গেলে যদি প্রেশার কুকারে অনেক সময় কেউ দেয়, যেহেতু দেশি মুরগি একটু সেদ্ধ হতে সময় লাগে, আমি কি করেছি প্রেশার কুকারে কিন্তু দিইনি, কিন্তু একদম জোর কমিয়ে প্রায় আমি আধা ঘন্টা 40 মিনিট ধরে আমি এটাকে পুরো কষেছি, জানেন তো? দেখুন আমি একটু ঢেকে এরকম কষছি, জল বেরোচ্ছে দেখছেন। এটা প্রায় ধরুন 15 মিনিট পরে এটা দেখাচ্ছি। আবার আমি ঢেকে দেবো, একটু ঢেকে আবার একটু কষতে থাকবো, যতক্ষণ না মশলাগুলো পেঁয়াজগুলো পুরো মিশে তেল না ছাড়ছে। আপনারা জোর কমিয়ে ততক্ষণ ধরে কষতে থাকবেন। দেখুন আমি আবার 15 মিনিট পরে দেখাচ্ছি, মানে একদম মাংসটা পুরো রেডি হয়ে গেছে। আর কি সুন্দর নরম হয়েছে জানেন, কষাতেই হয়ে গেছে, মনে হচ্ছে এখনই খেয়ে নেওয়া যাবে। তো আমার কষাতেও আমার ছেলে 2-4 পিস খেলো। ওর তো যে কোনো মাংস কষাতে দিতেই হবে, ওটা ওর ফিক্সড, ওটা না হলে আবার ওর হয় না। তো যাই হোক দেখুন কি সুন্দর কালার এসছে আর পুরো একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এমনিতেই জিরে আর ধনে কাঁচা আমি দিয়েছিলাম পেস্টের, মানে মশলা পেস্টে, আর একটু জিরে আর ধনে গুঁড়ো আমার ঘরেই গুঁড়ো করা থাকে, সেটা একটু দিয়ে দিলাম। এই জন্যেই এই সময়টা না দিলে একটু বেশ তেল ছেড়ে দেয়। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম, আলুগুলো দিয়েও আরও 2-4 মিনিট একটু কষবো ভালো করে। এই সময় না আলুগুলো দিয়ে দেবেন, বা একটু আগে দিয়ে দিতে পারেন যদি মনে হয় যে আলুগুলো সেদ্ধ হওয়ার সেদ্ধ না হওয়ার ভয় থাকে, তাহলে তো এখনও হয়ে যাবে, কেননা এখনও আমাদের জল দিয়ে ভালো করে ফোটাতে হবে, কেননা দেশি মাংস এখনও আমাদের অনেকক্ষণই ফোটাতে হবে। তো দেখুন আরও 5-7 মিনিট আমি ভালো করে কষে নিয়েছি। এবার কিন্তু আমি অন্যদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল গরমটা কিন্তু মাস্ট যে কোনো মাংসে।
আর এবার আমি জল গরমটা দিয়ে দেবো। তো বন্ধুরা এখনও যারা আমার সাথে আছেন, ভিডিওটা ভালো লাগছে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। দেখুন একদম দেশি মাংস, একদম দেশি মুরগি প্রায় রেডির পথে। ব্যাস গরম জল ঢেলে দিচ্ছি দেখুন। এবার কিন্তু জোর কমিয়েও নয় এবং হাই করেও নয়, মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে ফোটাতে হবে। একটু মিডিয়াম, বেশি হাই করে ফোটালে কি হবে, জলটা কমে যাবে কিন্তু মাংসটা কিন্তু সেদ্ধ হবে না। আর আমার কষাতেই অলরেডি মাংস সেদ্ধ হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন একটু মিডিয়াম ফ্লেমে ভালো করে এবার ফোটাতে। দেখুন এবার আমি ভালো করে ফুটিয়ে একদম মাংস কষে নিয়েছি, খুব কষে কি মাংস পুরো হয়েই গেছে ধরুন। এবার আমার লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে নেবো। মোটামুটি 10-15 মিনিট ধরে কিন্তু আমি ফুটিয়েছি, আমি পুরোটা দেখালাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। তো দেখুন এবার গরম মশলা দিয়ে আমি একটু রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। প্রায় 10 মিনিট বা 5 মিনিট পরে দেখুন কালারটা কি ইয়াম্মি দেখতে হয়েছে না। তো আশা করি বন্ধুরা ভীষণ ভালো লেগেছে, আর দেশি মুরগি রান্নাটাও ভালো লেগেছে, আর সত্যি খেতেও খুব ভালো লেগেছিল আমাদের। কালকে রাত্রেই আমরা পুরো বানিয়েছি ওখান থেকে এসে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই।